দেবগুরু বৃহস্পতির 2 জুন যে ট্রানজিট, তার যে সবচেয়ে বড় সাবধানতার সচেতনতার বিষয়, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। তো বিশেষ বিষয়টা হচ্ছে যে এখানে বৃহস্পতি একটা মেগালোম্যানিয়াকের আকার ধারণ করতে পারে এবং সেখান থেকে একটা রিস্ক অ্যাপিটাইট আমাদের প্রচণ্ড বৃদ্ধি পেতে পারে। আমরা এমন এমন ঝুঁকি নিতে পারি ওভার কনফিডেন্স থেকে একটা ফিল গুড ফ্যাক্টরটা ভীষণভাবে বৃদ্ধি পাবে। তো এই ফিল গুড ফ্যাক্টর আমাদের রিস্ক অ্যাপিটাইটকে বৃদ্ধি করবে এবং সেখান থেকে প্রত্যেকটা রাশি লগ্নের কিন্তু কিছু বিশেষ বিশেষ জায়গায় উল্টে একটা বিপন্নতা আসতে পারে। সেটা নিয়ে আমরা আলাদা আলোচনা করব। আজকে এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আপনাদের একটা আইডিয়া দিচ্ছি। এই দেবগুরু বৃহস্পতি অতিচার গতি, এই সময় একটা যে এক্সেসিভ কিছু কাজ করে নেওয়া, বাইটিং অফ মোর দ্যান উই ক্যান চু, ইংলিশে একটা প্রবাদ বাক্য আছে যে এতটাই আমি জীবনে একটা রিস্ক নিয়ে নিলাম, এতটাই আমি হাতে নিয়ে নিলাম যেটা আমার লিমিটের বাইরে, আমার ক্যাপাসিটির বাইরে। বাইটিং অফ মোর দ্যান আই ক্যান চু। একটা গৃহ কিনতে হবে, বাড়ি কিনতে হবে, আমার 2 বেডরুম হলে হয়ে যায়, আমি সেখানে একটা বড় কমপ্লেক্সে আমি একটা 4 বেডরুম কিনে নিলাম। আমার একটা বাহন কিনতে হবে, আমার একটা হ্যাচব্যাক কিনলে হয়ে যায়, বা একটা কম্প্যাক্ট সেডান কিনলে হয়ে যায়, আমি সেখানে একটা দামি এসইউভি কিনে নিলাম। তারপর কিন্তু আমার সেই ইএমআই সার্ভিস করতে একেবারে নাভিশ্বাস উঠবে। তো এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট। বৃহস্পতি আমাদের যেরকম একটা অপটিমিজম দেয়, একটা আশাবাদী করে, একটা মানসিক জোর দেয়, একটা মানসিক বল দেয়, সেই রকম কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে যেটা সমস্যা সেটা হচ্ছে আমরা কিন্তু সাবধানতা সচেতনতাকে খুব একটা সঙ্গে নিয়ে চলি না। উই থ্রো কশন টু দ্য উইন্ডস। আমাদের কতটা কি লিমিটেশন আছে, আমি কতটা কি পারবো, সেই জায়গায় কিন্তু আমার ওই ফিল গুড ফ্যাক্টরের কারণে আমার মনে হয় আমি সব কিছু পেরে উঠবো, আমাকে আর কেউ কিছু আটকাতে পারবে না। এই জায়গায় কিন্তু আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে।